জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে। ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি, যার নাম বাংলাদেশি কমিউনিটি। আমরা হব ইউনাইটেড। পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা। কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী, অন্যের সুখে হব সুখী। কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো, এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখব, আমরা জয় করব। আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব। কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই। একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব bangladeshiprofessionals.com, যা হবে 50টি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন। উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। তাই আমাদের কল্যাণে bangladeshiprofessionals.com এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 917-916-4104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। শিশু মাত্রাই চঞ্চল, তাদের এক জায়গায় বসানোটা মুশকিল, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ তো বাড়াতেই হবে, তাই না? এর সাবস্টিটিউট নেই। খুদে শিশুদের নানা রকমের ইন্টেনশনের কথা শুনতে বেশ মজাই লাগে। পড়ার সময় একটু জানলা দিয়ে বাইরে তাকাবে না, আঁকতে বসে টেডিগুলোর গায়ে রং লাগিয়ে দেবে না, এমন শিশু বোধহয় দুনিয়াতে একদমই কম। সুপ্রিয় দর্শক, জীবন দর্পণ অনুষ্ঠানে আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিউ ইয়র্ক থেকে শেখ এনামুল কবির লুলু, আর আমার সঙ্গে রয়েছেন আমি ফাহমিদা লিনা। আশা করছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়েই আপনাদেরকে সাথেই পাব। দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমরা আজকের এপিসোডে শিশুদের মনোযোগ বা অ্যাটেনশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। মিস্টার কবির, 3 থেকে 6 বছরের বাচ্চাদের মাঝে প্রধানত মনোযোগের সমস্যা দেখা দেয়। এই মনোযোগের সমস্যা এড়াতে প্যারেন্টিং কনসালটেন্টরা কি কি করতে বলেছেন বা কোন বিষয়গুলোর উপরে আমরা জোর দিতে পারি, আমরা এই বিষয়গুলো তো জেনে নিতে পারি, কি বলেন? হ্যাঁ, অফকোর্স, বিষয়গুলো জানা দরকার। আশা করা যায় এখান থেকে আমরা বেশ কিছু অ্যাডভাইস পাবো। আফটার অল, স্পেশালিস্টদের অ্যাডভাইসগুলো আমরা দেখতে পারবো। ঘাম ঝরান শিশুদের জন্য রোজ অন্তত 1 ঘন্টা ছুটাছুটি করে খেলার জন্য বরাদ্দ করতে হবে। এতে ঘাম ঝরবে, ফলে শরীরে এন্ডরফিন বেশি পরিমাণে ডিসচার্জ হতে থাকে। এরপরই বাচ্চাকে পড়াতে বসালে প্রথম ঘন্টা খানিকের পড়ায় তার পুরো অ্যাটেনশন থাকবে। ইনডোর গেমস, এখন প্রচুর ইনডোর গেমস বই পাওয়া যায় যা বাচ্চার কগনিটিভ স্কিল বাড়ায়, যেমন নানা ধরনের অ্যাক্টিভিটি বুক, বিল্ডিং ব্লকস, পাজলস ইত্যাদি। স্মার্টফোনের বদলে এই ধরনের খেলা বা বই বাচ্চার হাতে তুলে দিলে অ্যাটেনশনের সমস্যা অনেকটাই কমে আসে। সন্ধ্যাবেলা পড়ার মাঝে একটু বিরতি নিয়ে কিছুটা পাজল সলভ করলে বা বিল্ডিং ব্লকস নিয়ে খেললে কখনো অ্যাটেনশনে ঘাটতি পড়ে না, আর বাচ্চাদের একঘেয়েমিও কাটে। মিউজিক, ছোট থেকে বাচ্চাকে দিয়ে মিউজিক ইনস্ট্রুমেন্ট প্র্যাকটিস করাতে পারেন। অনেক জায়গায় 2.5 বছর বয়স থেকে পিয়ানো শেখানো হয়। অতটা সম্ভব না হলে তবলা, মাউথ অর্গান, সিনথেসাইজার যে কোনো একটি মিউজিক শেখাতে পারেন। নোট ধরে সুর তোলার মধ্যে দিয়ে কনসেন্ট্রেশন লেভেল অনেকটাই বাড়ে। গল্প বলা, শোয়ার আগে কিছুটা সময় রাখুন গল্প বলার জন্য। অভিনয় করে গল্প বললে বাচ্চারা আগ্রহী হবে। গল্পের মাঝেই বাচ্চাকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। এতে খুদে লিসনারের ধৈর্য ধরে শোনার ট্রেন্ড তৈরি হয়। অ্যাটেনশন বাড়াতে গল্প শোনানোর এই কাজটা অনেক বড় রোল প্লে করে। বাচ্চা গল্প শুনছে কিনা তা বুঝতে আপনিও গল্পের মধ্য থেকে প্রশ্ন করে যাচাই করে নিতে পারেন। ছোট নির্দেশ, লেখার সময় বাচ্চাদের ছোট ছোট অর্ডার দিন। প্রথম 3টে দিয়ে শুরু করুন। যেমন ছবি আঁকার ক্ষেত্রে
এই ছবির জন্য রেড কালার করো, কালার দিয়ে আউটলাইন টানো, ভিতরটা কালার করো। আস্তে আস্তে নির্দেশের সংখ্যা বাড়াতে থাকুন আর দেখুন বাচ্চা কতটা মনে রাখতে পারছে। বাড়িতে অর্ডার মতো ঠিক কাজ করার অভ্যাস গড়ে তুললে স্কুলে টিচারদের অর্ডার পেতে বা ফলো করতে তাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। মিস্টার কবির, প্যারেন্টিং কনসালটেন্টদের মতে একটি শিশু যখন ক্লাস 1-এ ওঠে, অর্থাৎ 6 বছর বয়স থেকেই খেলাধুলার পাশাপাশি রেগুলার বাড়িতে কিছু ম্যাথ প্রবলেম সলভিংয়ের অভ্যেস গড়ে তুলতে হবে, এ ধরনের পরামর্শ দিয়ে থাকেন। এ বিষয়ে আপনার কি মতামত? খুব সুন্দর বিষয়। দেখুন, ম্যাথমেটিক্স মানে শুধু সিলেবাসের গদবাঁধা কিছু নিয়ম নয়। টেক্সট বুকের বাইরে অন্য বইয়ের ম্যাথও করাতে হবে, অনেকটা ধাঁধার মতো, এবং ধাঁধার মতো স্টাইলে এটা সমাধান করতে হবে। অ্যাটেনশন বাড়াতে ম্যাথই হয়ে উঠতে পারে বেস্ট ওয়ে। রিসেন্ট গবেষণা বলছে দিনে অ্যাটলিস্ট 10টা নানা রকমের অঙ্ক দিয়ে যদি একটা বাচ্চা করতে পারে তাহলে আননোন কিছু সলিউশনের ক্ষেত্রে তার অ্যাটেনশন অনেকটা বেড়ে যেতে পারে। নেক্সট লেভেলে নানা প্রবলেম সলভ করার ক্ষেত্রে সে অন্যদের তুলনায় একটু বেশিই এগিয়ে থাকবে। আবার কোনো বাচ্চার যদি ম্যাথে আতঙ্ক থাকে সেক্ষেত্রে পড়তে বসে প্রথমে ম্যাথ করে ও পরে প্রিয় বিষয়গুলো যেমন জিওগ্রাফি, হিস্ট্রি পড়াতে পারেন। পড়ার প্রথম দিকে মনোযোগ বেশি থাকে, তাই প্রথমেই অপছন্দের বিষয়টি পড়ে ফেলতে পারলে দ্বিতীয় বিষয়গুলোতে তার মনোযোগটা আরও অনেক বেড়ে যেতে পারে। মিস্টার কবির, শিশুদের পড়তে বসিয়ে বা ছবি আঁকতে দিয়ে অ্যাটেনশন সবসময় গ্রো করা যায় না। এগুলোর পাশাপাশি ছোট ছোট খেলায় পার্টিসিপেশন বাড়িয়ে তাদের মনোযোগটা আরও বাড়ানো যেতে পারে, এমন পরামর্শও আছে। এ বিষয়ে আপনি কি বলবেন? দারুণ প্রশ্ন। এ সম্পর্কে ইন্ডিয়ান স্পেশালিস্ট ডক্টর জয় রঞ্জন রামের একটি বক্তব্য তুলে ধরি। তিনি বলেছেন, ধরুন আপনি বাজারে গিয়েছেন, সন্তানকে সঙ্গে নিয়ে যান। ওকে বলুন বাজারে যত লাল অবজেক্ট দেখতে পাচ্ছে সেগুলো গুনে আপনাকে বলতে। আবার কোথাও হয়তো বেড়াতে গিয়েছেন, বাচ্চাকে বলুন 2 দিয়ে শেষ হওয়া কটি গাড়ির নাম্বার প্লেট সে দেখেছে সেগুলো আপনাকে গুনে বলতে। আমি নিশ্চিত এমন কৌশল বাচ্চাদের অনেক অ্যাটেনশন বাড়াতে সাহায্য করবে। এখানে আরও কিছু বিষয় রয়েছে, যেমন ধরুন মা বাবার দায়িত্ব। বাচ্চাদের অ্যাটেনশন বাড়াতে মা বাবার দায়িত্ব ইম্পর্ট্যান্ট। এই ক্ষেত্রে মা বাবার দায়িত্ব রয়েছে। এগুলো নিয়ে আমি বলবো, বাচ্চার সঙ্গে কথা বলুন, তাদের কথা মন দিয়ে শুনুন। মা বাবা ধীর স্থির হয়ে মন দিয়ে বাচ্চার কথা শুনলে নর্মালি বাচ্চার এক্সট্রা ছটফটে ভাব কমে আসবে। বাচ্চাকে হোমওয়ার্ক করতে দিন। বাচ্চার হোমওয়ার্ক তাকেই করতে দিন। স্কুলে বকুনি খাওয়ার ভয়ে নিজেরা করে দেবেন না। নিজে হোমওয়ার্ক করলে সে পড়ার গুরুত্ব বুঝতে পারবে। বাচ্চাদের সামনে টেনশন করবেন না, আতঙ্কে ভুগবেন না। ওদের সামনে অন্তত মনের ভাব চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করুন, তা না হলে তাদের মধ্যেও এক ধরনের অস্থিরতা জন্ম নেবে। বাড়ির পরিবেশ যত শান্ত এবং সুন্দর থাকবে বাচ্চার স্বভাবও তার উপর প্রভাব পড়ে। এগুলো অ্যাভয়েড করলে বাচ্চাদের মনোযোগ বাড়ে। ডিয়ার ভিউয়ার্স, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না প্লিজ, আমাদের সাথেই থাকবেন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। আবারও ফিরে এলাম জীবন দর্পণ অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। মিস্টার কবির, বাচ্চাদের মাঝে মনোযোগের সমস্যা বড়দের চাইতেও বেশি, কারণ বাচ্চারা একটু ফিকেল মাইন্ডেড হয়ে থাকে এবং তারা সবসময় অস্থির থাকে। এই মনোযোগের অভাব হওয়াটা প্রত্যেকটি শিশুর মাঝে খুব সাধারণ একটি সমস্যা। এটি কন্ট্রোলে রাখার বিষয়ে আপনি কি কিছু পরামর্শ দেবেন কিনা? ওকে, বলছি। তবে বাচ্চাদের কনসেন্ট্রেশন ডেভেলপ করার আরও কয়েকটি উপায় আছে, সেগুলো সহজ কিছু উপায় আমরা এখন বলছি।
শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ব্রেনে ইনাফ অক্সিজেন সাপ্লাই ব্রেনকে সবচেয়ে সুন্দরভাবে কাজ করতে হেল্প করে। তাই আপনার বাচ্চাকে কিছু বেসিক শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে বলুন। এটা আপনার সন্তানের অ্যাটেনশন বাড়াতে হেল্প করতে পারে। যেমন সাবানের বুদবুদ ফলানো, হারমোনিয়ামের মতো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো, এই সকল মজাদার শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বাচ্চাদের মধ্যে উৎসাহ বাড়াতে খুবই ইফেক্টিভ। বড় কাজকে ছোট করে দিন। একটি বড় কাজ শেষ করতে সাধারণত বেশি অ্যাটেনশন প্রয়োজন হয়, আর বড় কাজ শেষ করতে বেশি সময় লাগে। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা আগ্রহ হারিয়ে ফেলে এবং কাজে অ্যাটেনশন দেওয়াও খুব কঠিন হয়ে ওঠে। তাই বড় কাজগুলোকে ছোট ছোট কাজে ভাগ করে দিন। এতে বাচ্চাদের কাজ করার আগ্রহ ঠিক থাকবে এবং ছোট কাজে অ্যাটেনশন দেওয়াও সহজ হবে। হোমওয়ার্ক করা, নতুন কিছু শেখা এবং বাড়ির কাজ করার সময় এমন করা যেতে পারে। ছোট ছোট কাজ শেষ করার জন্য কম সময় লাগবে এবং অগ্রগতিতে হেল্প হবে। আনন্দের সুযোগ রাখুন। ছোট বাচ্চারা যদি একই সাথে বেশ কয়েকটি কাজে যুক্ত থাকে তবে তারা ক্লান্ত হয়ে পড়তে পারে। তাই অ্যাটেনশন বাড়াতে ইনাফ সময় দিন। এটি আপনার বাচ্চার অ্যাটেনশন বাড়ানোর পাশাপাশি কাজের প্রতি আগ্রহ বাড়াতেও হেল্প করবে। বিভ্রান্তি কমানো। বাচ্চাদের মন হয় উড়ন্ত প্রকৃতির, একটুতেই অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। তাই বাচ্চাদের মনোযোগ বৃদ্ধি করতে কোনো কনফিউজিং এনভায়রনমেন্ট তৈরি করা যাবে না। টেলিভিশন চালানো, জোরে গান, চেঁচামেচি এবং মোবাইল ফোন এগুলো বাচ্চাদের জন্য কনফিউশন সৃষ্টি করে। পড়াশোনার সময় বাচ্চাদের মোবাইল কিংবা ইন্টারনেট থেকে দূরে রাখুন। সময়সীমা বেঁধে দিন। আপনার বাচ্চাকে একটি সার্টেন কাজ শেষ করতে সার্টেন ডিউরেশন দিয়ে দিন। এটি আপনার সন্তানকে টাইমলি কাজ শেষ করা শেখাবে। তবে খেয়াল রাখতে হবে যে আপনি যে টাইম সেট করে দিচ্ছেন তা যেন খুব কম বা খুব লম্বা না হয়। 15-20 মিনিটই যথেষ্ট কোনো নির্দিষ্ট কাজ করার ক্ষেত্রে। একই সময় একই কাজ করেন। আপনার সন্তানকে প্রতিদিন একই সময় পড়াশোনা করতে উৎসাহিত করুন। একই সময় প্রতিদিন হোমওয়ার্ক করলে তা একটি ভালো অভ্যাস গড়ে তুলতে পারে। যেহেতু এই ব্যাপারটি প্রতিদিন একই সময় করা হয়, তাই ওই কাজের প্রতি আলাদা করে অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন হয় না। প্রতিদিন সেই সময়টি এলেই সে নিজে পড়তে বসে যাবে। মনোযোগ বাড়ায় এমন গেম খেলতে দিন। বর্তমানে বাজারে নানা রকমের গেম পাওয়া যায় যা খেলতে গভীর মনোযোগের প্রয়োজন। মনোযোগ বাড়াতে এই ধরনের গেমগুলো আপনার বাচ্চার দৈনন্দিন জীবনে অ্যাড করুন। বাচ্চাদের জন্য এই ধরনের খেলা কনসেন্ট্রেশন বাড়ানোর পাশাপাশি লং টাইম কনসেন্ট্রেশন দিতে হেল্প করে। শিশুর প্রশংসা। একটা কাজ শেষ হওয়ার পর বাচ্চার প্রশংসা করুন। এতে বাচ্চার পরবর্তী কাজ করতে উৎসাহ পাবে। তাদের উৎসাহ দিতে ভুলবেন না। সামান্য ডেভেলপমেন্টেই প্রশংসা করুন। সময় ঠিক করুন। টিভি দেখা বা কম্পিউটার গেমস খেলার সময় ঠিক করে দিন। ছুটির দিনগুলোতে রুটিনের বাইরে রাখুন। পড়াশোনাকে সহজ করুন। পড়াশোনাকে কঠিন বিষয় করে তুলবেন না, বরং তা সহজ করুন। খেলার ছলে পড়া হলে সেটা বেশি ভালো। নানা ধরনের রঙিন খেলনা পাওয়া যায়। খেলার ছলে কিছু শেখার জন্য এগুলো দারুণ সহায়ক হিসেবে কাজ করবে। ভালো অভ্যাস গড়ে তুলুন। ছোট থেকে শিশুর মধ্যে কিছু অভ্যাস গড়ে তুলুন, যেমন সার্টেন একটা টাইমে ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা, সেট করা টাইমে হোমওয়ার্ক শেষ করা, এক্সেট্রা। সন্তান কোনো কাজ করার একবার শুরু করলে তা শেষ করে ওঠার পরামর্শ দিন। সামনে গোল ঠিক করা থাকলে অ্যাটেনশন দেওয়া সম্ভব হয়। ছাড় দিন। পড়াশোনার জন্য যখন শিশু ব্যস্ত তখন অন্য বিষয়গুলো ছাড় দিন। পরীক্ষা সারা বছর ধরে থাকবে না, এই বিষয়টি নিজে মানুন এবং তাকেও জানিয়ে দিন। পুরো পরিবারকে সঙ্গে নিন। শিশুর পড়াশোনায় হেল্প করার জন্য ফুল ফ্যামিলিকেই এগিয়ে আসা উচিত। বাসার গুরুত্বপূর্ণ স্থানে পড়ার বিষয়গুলো টাঙানো, ডিনার টেবিলে ম্যাথের সূত্র লাগিয়ে দেয়া ইত্যাদি তাকে পড়াশোনায় এগিয়ে রাখতে পারবে। মিস্টার কবির, খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম। আপনি দারুণভাবে বাচ্চাদের অ্যাটেনশন গ্রো করার উপায়গুলো বলছিলেন। আপনি কি আমাদেরকে আরেকটু কিছু বলবেন? এবার কিছু গেমসের কথা জানার চেষ্টা করি, সেগুলো বাচ্চাদের অ্যাটেনশন বাড়াতে সাহায্য করবে। অ্যান্ড্রয়েড অথরিটি এমন কিছু গেমসের কথা বলেছে। পিয়ানো কিডস। শিশুদের জন্য প্রথম গেমটি হচ্ছে পিয়ানো কিডস।
গেমটিতে মিউজিক বক্সের সাহায্যে খেলার সময় শিশুকে অনেক নতুন বিষয় শেখানো হয়। ABCD অনুযায়ী পিয়ানোটি বাজানোর চেষ্টা করলে সুন্দর একটি মিউজিক তৈরি হয়। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে গেমটি ডাউনলোড করা যাবে। ABC কিডস ট্রেসিং এবং ফোনেক্স। এই গেমটি 5 বছরের কম বয়সী শিশুদের জন্য খুবই উপযোগী। গেমটির মাধ্যমে শিশুরা ABCD থেকে শুরু করে নানা রকম ওয়ার্ড শিখতে পারে। ফলে অন্যদের সঙ্গে খেলাধুলার সময় ডিসকাশনের মাধ্যমে শিশুরা অন্যদেরও অনেক কিছু জানতে পারে। কালারিং অ্যান্ড লার্ন। কালারিং অ্যান্ড লার্ন খুবই জনপ্রিয় কালারিং গেম। শিশুরা সাধারণত পেইন্টিং ও কালার পছন্দ করে, আর এই গেমটি শিশুদের ভার্চুয়ালি পছন্দের কাজ করতে দেবে। এখানে শিশুরা বিভিন্ন স্কেচ রং করতে পারবে এবং অনেক নতুন নতুন জিনিস তৈরি করতে পারবে। গেমটি গুগল প্লে, অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করা যাবে। ট্রাক গেম ফর কিডস। এই গেমটিও 5 বছরের কম বয়সী শিশুদের জন্য উপযুক্ত। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে এই গেমটি আছে। এর সাহায্যে শিশুদের মধ্যে ধৈর্য বাড়ানো যায়, পাশাপাশি তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও শিক্ষা দেয়া হয়। কুকিং গেমস ফর গার্ল। মেয়ে শিশুদের জন্য এই গেমটি উপযোগী। ইউনিকর্ন শেফ। মেয়ে শিশুরা হাঁড়ি পাতিল নিয়ে খেলতে পারবে, রান্নাবান্না করার সময় কাটাতে পারবে এটা নিয়ে। এতে মনোযোগও বাড়বে, পাশাপাশি অন্য গেমের প্রতি শিশুদের অ্যাডিকশন কমিয়ে দেবে। মিস্টার কবির, মায়েদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। খুবই সুন্দর আলোচনা হলো, যাতে করে বাচ্চাদের অ্যাটেনশন মারা গ্রো করতে সাহায্য করবে। আপনাকেও থ্যাঙ্কস আমাদের প্রাণপ্রিয় দর্শক শ্রোতাকে। সবশেষে এটুকু বলি, শিশুর ভালো রেজাল্টের জন্য অনেক প্যারেন্টস নানাভাবে প্রেশার ক্রিয়েট করেন, কিন্তু ফিজিক্যাল পানিশমেন্ট কিংবা মেন্টাল কোনো প্রেশার শিশুর জন্য ভালো না। যাই হোক, আজ আর কথা নয়। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। আগামী সকালটা আরও রঙিন হয়ে উঠুক আপনাদের সবার জীবনে। কল্যাণ ঝরে পড়ুক সবখানে। এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আমি শেখ এনামুল কবির লুলু। আমি ফাহমিদা লিনা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।